দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির আকাশে আজ এক গভীর শূন্যতা। সব জল্পনা কল্পনা ও দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার প্রস্থানে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। সামনে আগামী দিনে বাংলাদেশের জনগণকে সংবিধান থেকে যে বিশৃঙ্খলা হচ্ছে সেটা নয়, আল্লাহর উপর আস্থা বিশ্বাস দেওয়া হচ্ছে সেটা শুধু নয়। আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তাহলে গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গত 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও কোটি মানুষের দোয়া সত্ত্বেও জীবনযুদ্ধে হার মানেন তিনি। 1945 সালের 15 আগস্ট জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা জিয়া একসময় ছিলেন প্রচার বিমুখ গৃহবধূ। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত তার জীবনের গতিপথ আমূল বদলে দেয়। স্বামীর মৃত্যুর পর যখন বিএনপি অস্তিত্ব সংকটে, তখনই তিনি রাজনীতিতে এগিয়ে আসেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন নেত্রী। তারা তো গণতন্ত্রেই বিশ্বাস করে না। এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথে নেতৃত্ব, বারবার কারাবরণ ও গৃহবন্দিত্ব, সবকিছুর মধ্যেও নীতির প্রশ্নে আপোষ করেননি তিনি। তার নেতৃত্বেই 1990 সালে স্বৈরাচারের পতন ঘটে এবং 1991 সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শাসনামলে বাংলাদেশ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র। মেয়েদের শিক্ষায় উপবৃত্তি, যমুনা সেতু নির্মাণ, টেলিযোগাযোগ খাত উন্মুক্তকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই, আমার তবে 2009 সালের পর দীর্ঘ 16 বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন খালেদা জিয়া। বাড়ি থেকে উচ্ছেদ, অবরুদ্ধ জীবন, কারাবাস, চিকিৎসা বঞ্চনা সবই সহ্য করেছেন নীরবে। কারাগারে থাকা অবস্থায় হারিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। তবু আপোষ করেননি, দেশ ছাড়েননি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর নিঃশর্ত মুক্তি পেলেও গুরুতর অসুস্থতার কারণে আর রাজনীতিতে সক্রিয় হওয়া সম্ভব হয়নি। শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন সংগ্রামী, দৃঢ়চেতা ও প্রতিহিংসাহীন এক রাষ্ট্রনায়ক। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের এক প্রতীক। নির্যাতনে তার শরীর ভেঙেছে, কিন্তু মনোবল নয়। আজ তিনি নেই, কিন্তু তার ত্যাগ, সংগ্রাম ও আদর্শ ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতির এই নক্ষত্র অস্ত গেলেও তার আলো পথ দেখাবে বহুদিন। এস এম শামীম, সুখবর।